আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি নোমান আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসে পড়ছি। তো দেখেন, এই যে আজকে আবার 3টা মাছ মারা গেছে। জানি না কেন এরকম হইতেছে, জানি না। আর একটা উইচ অসুস্থ হয়ে পড়ে রয়েছে। এগুলোর হালকা কিছু খাবার দিয়ে তারপরে চলে যাই। এগুলার আশা আমি করি না, কারণ এগুলো যে হারে মরা ধরছে, কারণ এগুলো না খালি ওই সাইডে গোলফিশ গুলো মারা যাওয়া ধরছে। বুঝতেছি না কেন এর বেশি দেওয়া লাগবো না এগুলারে, কারণ মাত্র অল্প কয়জন তো থাক, এগুলারে ফালাই দেব এখন। গাইস, এটা দেখছেন, খুব দুঃখের বিষয়। এটা কি হয়েছে গাইস, এদিক থেকে একটা লাল মাছ মারা গেছে। আমার অনেক খারাপ লাগতেছে, কি করবো আমি বুঝতেছি না। জানি না আমি একটা মাছও কি বাঁচাইতে পারবো সব জায়গা থেকে। দেখি মাছ বাঁচে কিনা। এরকম মাছ মারা যেতে থাকলে তো সবই মরে যাব। তো গাইস, আব্দুর রহমান আসছে, ধরো হাত ভালো, এটাই দাও, এটা সুন্দর করে দাও, দিছ, ছেড়ে দাও। কো প্যারট খাইতেছে, খাক। তো খাক, সমস্যা নাই। প্যারট না এটার ভিতরে, তো চাপো। নেটটা উঠাও তো। দেখেন মাশাআল্লাহ, গাপ্পিগুলার জন্য আর কি, গাপ্পিগুলো একবার দেখলে আর কোনো কিছু মন চায় না। তো গাপ্পিগুলো অনেক বড় হইতাছে, আর বাচ্চা দিব কয়েকের ভিতরে। আর ডাম্বো ইয়ার তো দেখেন, কয়েকটা বাচ্চা বাঁচাইতে পারলে বিক্রি করতে পারবো, দামি দামি গাপ্পি। আমার আগে এরকম মাছ আসছিল, এরকম গাপ্পি অনেকগুলো ছিল, আমি পালন করতাম। এই যে এই জায়গার মাছগুলা একটু ভালো আছে, আর এই যে এই মাছগুলা, আর এছাড়া সব মাছই প্রায় অসুস্থ। আর না, গোরামিগুলো ভালো আছে। গোরামিগুলাই ভালো, গোরামি, গাপ্পি, জেব্রা, এদিকে আছে প্লাটি। এগুলা তো অসুস্থ হয়ে গেছে কেমনে জানি। গোলফিশ মারা যাওয়া ধরছে, দেখছো? এই দেখেন গাপ্পিটা, দেখেন গাছ কত সুন্দর, দেখছেন? এই যে গাপ্পির মেল, আর এটা এই যে ফিমেলটা, দেখছেন কত বড় হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, অনেক। আর গোরামি তো বললামই, সেদিন আবার ডিম দিছিল, কিন্তু খাইয়া ফেলছে। তো গ্যাস, এগুলো আরো 3-4 মাস পালার পরে তারপরে এগুলা থেকে ডিম বাচ্চা করবো। দেখি গ্যাস কি হয়। এই যে, আর এই জায়গা থেকে প্যারটটা উঠাইয়া ওটার ভিতরে দিয়ে দিছি, কারণ এই জায়গায় প্যারটটা অনেক মারামারি করে সবার সাথে। প্যারট সবাই কামড়াকামড়ি করে, প্যারট সবাই মারে, সবাই কে বড় ছোট সবাই। দেখছেন আমার একটা এই জায়গায় একটা বড় মাছ আছে, মাছটা কই? এই মেল যেটা ডাম্বুয়ার, এটার লেজ দেখছেন কিরকম হয়ে গেছে, একটু সিরা গেছে। এগুলো ওই যে মারামারি করে, তো তাই হয়েছে। সবচেয়ে ভালো আছে এই জায়গার মাছগুলো, এই জায়গার মাছ অনেক ভালো আছে, বলার মতো না। এই জায়গার আর এই জায়গার এই গোরামিগুলা। তো গাইস, এগুলা বর্তমানে আমার বারামু হইল গিয়া। তো গাইস, আমি ভাবতেছি যে বর্তমানে বারামু গাপ্পি, আর এদিকে আছে হলো জেব্রা, এই দুইটাই বারামু। আর এই প্লাটিও, মানে যেগুলো ডাইরেক্ট বাচ্চা দেয় এগুলো বারামু, ডিম বাচ্চা যেগুলো দেয় তো এগুলোর ভিতরে পরে যাবো, যেমন গোরামি
গোলফিশ এগুলোর লগে পরে যাবো, যে এগুলো এখন আমি পারবো না আরও পরে। তো এগুলো এইভাবে থাকবো, মানে বড় বানাইতে থাকবো। আর ওদিকে যদি কই কাপ একটা বাঁচে তাহলে আলহামদুলিল্লাহ, না বাঁচলে আলহামদুলিল্লাহ। কারণ যে হারে মরতেছে আমার কই কাপের জন্য আবার অন্য মাছ মেরে গেলে আমি সমস্যায় পড়ে যাম। তো এর চেয়ে ভালো কই কাপ বাঁচলে আলহামদুলিল্লাহ, না বাঁচলে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। দেখি কি করি, আল্লাহ বাঁচাই রেখে যাক। আর গাইস আপনার হাতে একটা জিনিস দেখাই, এই দেখেন গাইস আব্দুর রহমান এটা কি বানাইছে, কবুতরের খাবার, কবুতর পালবো বলে সে তো ওই জায়গায় কবুতরের বানাইছে। তার এত আমারও এরকম আগে অনেক ছিল যে আমি কবুতর পালবো, এটা পালবো, এটা পালবো। গাইস এখন আমারটা ওর গায়ে গেছে। তো দেখছেন এখন কবুতরে পালবো বলে মাছ এনে দিলাম কয়েকদিন আগে, মাছ পালবো, এখন আবার কবুতর পালবো, কত কিছু পালতে মন চায়। এটা কি তুমি বানাইছো? সব কিছু দিছো? ভালো করছো, সুন্দর হয়েছে। তো এই যে গাইস এগুলাই বর্তমানে আমার মাছ। পানি দিছো? পানিও দিছো? আর কি কি দিবা? কয় জোড়া পালবা কবুতর? দুইটা। এটাতে ও উপরেরটা বাচ্চা থাকবো কার্টুনে, আর নিচেরটা বড় কবুতর থাকবো। ঠিক আছে, উপরেরটা বাচ্চা, নিচেরটা বড় কবুতর না? আচ্ছা। আর আব্দুর রহমান মাছের বাচ্চা রাখবা কই তোমার করলে? কিসে বোতলের ভিতরে মাছের বাচ্চা রাখবা? বোতলটি কই? নিয়ে আসো দেখাবা। গাছ এই দেন, এই মাছটা না কেমন যেন করে দেখছেন, এটাও মনে হয় অসুস্থ, জানি না বাঁচে কিনা। তা একটু উঠাই দেয়, অক্সিজেনের অভাবে মনে হয় এরকম করতেছে। নিয়ে আইসো। এই যে গাছ দেখেন এরকম মনে হয় আরো কতগুলো, অনেকগুলো বোতল বানাইছে। তো এগুলোর ভিতরে বাচ্চা রাখবো সে, আরো এরকম 5টা 6টার মতো হইব। এগুলোর ভিতরে বাচ্চা রাখবো, ওই জায়গায় কবুতর রাখবো, ওই জায়গায় বড় মাছগুলো থাকবো। দেখছেন কি নিয়ম বানাইছে, বোতলগুলো কিন্তু অনেক দিন ধরে পানি দিয়ে রাখছে সে, যেটার ভিতরে বাচ্চা রাখবো বললে বাচ্চা হয় খেয়ে ফেলে, তো তাই হয় না, এই জন্য কোনো বাচ্চাও দিতে পারি না ওরে। তো সবগুলা নিয়ে আসো যাও একটা একটা করে। আমার এই যে বড় মাছটা, ওই যে দেখা যায় বড় মাছটারে এই প্যারট পর্যন্ত মারে, এই জন্য প্যারটটা ওইটার ভিতরে দিয়ে দিছে। তো গাইস এই যে আরো 3টা নিয়ে আসছে, আরো আছে, এগুলা পরে আস্তে আস্তে আনবো না। তো গাইস আপনি তো দেখাইলামই, খাবার দিলাম, মাছগুলা দেখাইলাম মারা গেছে, কমেন্টগুলা যাও নিয়ে আসো, কমেন্টগুলা বলতেছে আরও নিয়ে আসো, কমেন্টগুলো মোটামুটি সুস্থ আছে। তো আমার অসুস্থ মাছ ওই চারির ভিতরে, কেমনে অসুস্থ হইলো জানি না। চারিতে আগে অনেক গাপ্পি পালছি, অনেক হাজার হাজার গাপ্পি ছিল চারির ভিতরে, কোনো কিছু হয় নাই। কিন্তু এখন এমনি অসুস্থ হয়ে যাওয়ার কারণ এই দেখছেন, বলছিলাম না এই যে 4টা, 2টা নিয়ে এসে 6টা, দেখছেন আরও আছে। এই যে আব্দুর রহমান এটার ভিতরে তো বাচ্চা পালবা, এত বাচ্চা এটার ভিতরে কেমনে? আর কিছু পালবা না তুমি? না এটার ভিতরে ফাইটার ফিশ পালবা? ফাইটার ফিশ পালতে পারবা? আচ্ছা পাইলো। তো গাইস আজকের মতো এই পর্যন্তই, মাছগুলো ঢাইকা দেই। ভিডিওটা ভালো করে লাইক করেন, কমেন্ট করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন, বেল আইকনটা বাজাই দিয়েন। আর এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকেন। আসসালামু আলাইকুম। দেখছেন এই মাছগুলো অসুস্থ ছিল, মারাও গেছে। তো লালটা অসুস্থ ছিল না, এখন সার দিতেছে। এই যে এই জায়গায় একটা দাও, 2টা দিয়ে দিল, ওই জায়গায় একটা দাও। সুন্দর। দেখছেন গাইস এগুলো পচার পরে সার হয়ে যাবো। তো